the wildest best mom. আজকে গোপু সোনার মুখটা দিয়েই না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেন বলো তো, আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, আজকে আমার জন্মদিন। তো গোপু সোনার আশীর্বাদ থাকলে সুস্থ শরীর নিয়ে আরও বেশ কয়েকটা দিন বাঁচতে পারবো আর গোপু সোনার সেবা করে যেতে পারবো। এটাই হচ্ছে গোপু সোনার কাছে চাওয়া। আর এই মুহূর্তে দেখো সকাল সকাল মেয়ে আর মেয়ের পাপা কি করেছে, ওরা গতকালকেই কেকটা এনে রেখেছিল, আমিও জানি, বাট আমি খুলে দেখিনি কেকটা কেমন হয়েছে। বাট কেকটা ভীষণ সুন্দর হয়েছে আর এটা ছিল রেড ভেলভেট, তো বেশ ভালো লেগেছিল খেতে কেকটা। যদিও বা আমি কেক খুব বেশি একটা পছন্দ করি না, কেক পেস্ট্রি এসব পছন্দ করি না, তারপরেও ওরা পছন্দ করে তার জন্য আনে। আর আমি নাই করেছিলাম, কারণ এখন আমার আর এইসব কেক ফেক কাটার বয়স নেই, তাই না। আর এখানে তিনজনাতে মিলে এবার একটু ছোট্ট সেলিব্রেশন আমাদের নিজেদের মধ্যে। আর আমার মনে হয় ভালোবাসার মানুষটা পাশে থাকলে সব কিছুই সম্ভব। কারণ ছোটোবেলা থেকে আমার জন্মদিন না খুব ধুমধাম করে হতো, জানো তো। আমার মামা একটা দিন এমন বাদ নেই, একটা বছর বাদ নেই যে আমার জন্মদিন করেনি, মানে আমার মেজো মামা প্রত্যেকটা জন্মদিনের না সুন্দর সুন্দর করে ছবি তুলে রেখেছে। কোনো দিন যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরি, কারণ এই দিনগুলি আমার ব্লগে আমার জীবনের একটা স্মৃতি হয়ে থেকে যাক, বুঝেছো তো। সেই কারণে আজকে মেয়ে আমার না খুব সুন্দর একটা গিফট বানিয়েছে আমার জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মিঠির পাপা দেখো কেকের ক্রিমটা আমার কোথায় কোথায় লাগিয়েছে, তো ওকে বলছিলাম এখানে কে লাগায়, তো ও আবার মুছে আবার অন্য জায়গাতে লাগিয়ে দিচ্ছে। এই করে ছোট্ট করে নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন। আর হ্যাঁ, দুপুরে আরও মানে সামনে আরও আছে, তো তোমরা দেখতে থাকো আর এই মুহূর্তে শুনে নাও। বার্থডে গিফট হিসাবে মিঠি আমার জন্য কি বানিয়েছে চলো তোমাদেরকে দেখাই, কারণ মিঠি হচ্ছে সবচেয়ে বড় বার্থডে গিফট আমার। তারপরেও সে এত কষ্ট করে, অনেক কষ্ট করে সে এসব বানিয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তার মুখ থেকেই শুনবো। চলো কি করে খোলে মা, এদিকে। সে ঘরে যা ছিল জোগাড় করে বানিয়েছে। তো সবার প্রথমে বলি, এই যে বাটারফ্লাইটা, সেটা আমি সেদিন দেখেছিলাম, বাট ও আমাকে কিছু বলেনি যে কি আছে এটাতে কি না। তো আমি একটু একটু আইডিয়া করেছিলাম, বাট ছোটো বাচ্চা তো, তার জন্য ওর সামনে আর কিছু বলিনি। তো চলো বাকিগুলা দেখা যাক। ও নিজের হাতে মার জন্য কার্ড বানিয়েছে। বলো এটাতে কি লিখেছ? Mom, you are my wildest best mom. একটু জোরে বলো। Mom, you are the wildest best mom. You are the lovely mom and you are the greatest mom. তো দেখলে, এবার নেক্সট দেখি কি বানিয়েছে। আজকে ভিডিওটা একটু লেংদি হতে পারে, প্লিজ দেখে নিও, কারণ আমার বাচ্চা অনেক কষ্ট করে এগুলো বানিয়েছে। আর এই যে দেখো আরেকটা কার্ড বানিয়েছে। তারপর এই যে দেখো সে নিজে নিজে কালার করে এই বক্সগুলো বানিয়েছে। এটা কি করে, আর এটা নাকি একটা স্প্রিং। তো দেখো এবার ছেড়ে দিলে আবার চলে যায়। এই যে সে যতটুকু পারে তার মতো করে বানিয়েছে। এবার এটা দেখবো না, এটা তো সবচেয়ে সুন্দর জিনিস মনে হচ্ছে আমার। এদিক দিয়ে বের করবো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও ওয়েট। এখান দিয়েও বের করতে পারো, যদি এটা ভিতরে চলে যায়। তার মাথা থেকে এত আইডিয়া কি করে আসলো বলো তো? তো এই যে এটাও আমি ওকে দিয়ে পড়াচ্ছি, পড়ো। এটা তুমি বলো না, পড়ো। তো লিখেছে, ডিয়ার মম, হ্যাপি বার্থডে ইউ, ইউ আর দ্য বেস্ট মম অফ দ্য ওয়ার্ল্ড। মম, হ্যাপি বার্থডে, দিস সং ফর ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। টাটা কর। আবার পরে আসছি, ঠিক আছে? সারপ্রাইজ এখনো আরো অনেক বাকি আছে, জানি না কি কি আছে, তবে আসছি।
আর মেয়ে আমার জন্য ভীষণ কষ্ট করে এগুলো বানিয়েছে জানো, তাই একটু ব্লগে রেখে দিলাম, বড় হয়ে দেখতে পারবে। আর এখানে দেখো ছোট ছোট করে চিতই পিঠে বানিয়ে নিয়েছি, আর আজকে করব দুধ চিতই, যেটা আমার ঘরে প্রত্যেকেই খুব ভালো খায়। আর 2-3খানা এই যে সরাতে করেছি, আর বাকিগুলা করেছি ইডলি মেকারে। আমার মনে হয়েছে ইডলি মেকারে বেশ নরম হয়েছে। তো দুধটা তেজপাতা দিয়ে জাল দিয়ে দিয়েছি, আর এই মুহূর্তে কিছুটা এলাচ দিয়ে দেব। তেজপাতা এলাচ দিয়ে তারপর চিনি দিয়ে তারপর পিঠেগুলাকে দিয়ে দেব, তারপর সেদ্ধ হলে নামিয়ে নেব। আর বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, ঘরের বউদের কিন্তু মানে বসে থাকার জো নেই, তাই না? রান্না নেই আজকে, কারণ আজকে একটু বাইরে খাবো, মানে বাইরে খাওয়া দাওয়া করব। তো মিঠির বাবা কিছুই বলেনি আমাকে, হঠাৎ করে বললো আজকে রান্না করতে হবে না, রান্নাটা আজকে বাদেই দাও। তো রান্না না থাকলে কি হবে, ঘরের ডাস্টিং তো করতেই হবে, প্রতিদিনের যেটা কাজ। আর এই কাজগুলো প্রতিদিন করতে না পারলে না ভালো লাগে না, জানো তো। কোথাও গেলেও না আমাদের মানে আমার না সময়টা একদমই কাটে না, জানো। মনে হয় ইস আমার কাজগুলি আমাকে ডাকছে, আমার কাজগুলি আমাকে ডাকছে, এরকম লাগে। আর এগুলো যেহেতু প্রত্যেক দিন করে করে একটা এমন অভ্যাস হয়ে গেছে, এখন এইগুলো ছাড়া আর থাকতেও পারি না। মানে সকালে না করতে পারলেও বিকেলে হলেও, মানে সারাদিনে একবার হলেও আমার ঘরটা ডাস্টিং ক্লিনিং করতেই হয়। তো হ্যাঁ, আমার আশা করছি অনেকেই এরকম আছো যে কাজ পাগল বলে একটা থাকে না, অনেকে এমন আছো, তাই না? তো আমারও মনে হয় আমি একটু কাজ পাগল, না হলে সারাদিনের মধ্যে দুদণ্ড সময় পাই না নিজের বিশ্রামের জন্য, আবার ঘরফর গোছানোর জন্য সময়টা কিন্তু ঠিকই বের করে নিই। আর আমার ভীষণ ভালো লাগে। আর একা একা কী বা করবো বলো, সারাক্ষণ বসে বসে শুয়ে বসে দিন কাটে। দিন কাটানোর চেয়ে ঘরটা গুছিয়ে রাখা, ছাদে গাছগুলোর যত্ন করা, আমার মনে হয় এটাই ভালো। আর দেখবে যদি কোনো জায়গাতে গিয়ে বসে আড্ডা ফাড্ডা মারো না, তখন কোন কথা থেকে আবার কোন কথা বেরিয়ে আসে। সেই কারণে না আমি আড্ডা ফাড্ডা এসব কিছুই পছন্দ করি না। মনে হয় আমি আমার মতো আমার সংসারের কাজ করে যাই, এটাই ভালো। তো সংসারের কাজ তো প্রতিদিন করতেই হবে, তাই না? যেহেতু সংসারী মানুষ, সংসারের কাজ ছাড়া একদমই থাকা যায় না। আর আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি জীবনের শেষ দিন অবধি যাতে আমি এরকমভাবেই কাজ করে যেতে পারি, কারণ শরীরটা যতদিন চলবে ততদিনই সুস্থ থাকবো। আর যখন থেকে শরীরটা আরাম পেয়ে যাবে না, তখন থেকে আর এই মানে শরীরটা সুস্থ থাকবে না, আমার মনে হয়। তো যেই কারণে দেখো এবার মিঠির টেবিলটাও গোছাতে চলে আসলাম। আর এদিকে দেখো টেবিলের যে নিচে যে মিঠির ব্যাগ ফ্যাগগুলো থাকে, এই ড্রয়ার ট্রয়ারগুলো সবগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে। আর এটা প্রায় প্রত্যেক দিন আমি করি, প্রায় নয়, প্রতিদিনের রুটিন আমার, প্রতিদিন আমার এগুলা করতে হয়। এগুলো জাস্ট ব্লগের জন্য নয়, প্রত্যেক দিন মানে এটা আমার একদম রেগুলার রুটিনের মধ্যে পড়ে গেছে, জানো তো। তার জন্য না এই কাজগুলো করতে আর কোনো অসুবিধা হয় না। তো ঝটাপট করে আবার এই ঘরের কিছুটা ডাস্টিং ছিল, তো সেটাও করতে চলে আসলাম। তো যে সময় ঝাড়ি একেবারে ঝেড়ে নিই, আর যে সময় ডাস্টিংটা করি একেবারে ডাস্টিংটা করে নিই। এই অর্ধেক এদিকে করলাম, অর্ধেক ওইদিকে করলাম, সেরকম করলে না আমার কাজ বাজগুলো যেন কীরকম ওলট পালট হয়ে যায়, জানো তো। আর আজকের দিনটা না আমি যাকে বিশেষ করে ভীষণ মিস করি সে হচ্ছে আমার বাবা। বাবাকে আমি ভীষণ মিস করি, জানো তো, এই দিনটাতে। কারণ আমার বাবা খুবই কম বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আর বিশেষ করে যেই সময়টাতে আমার বাবার খুবই প্রয়োজন, সেই সময়টাতেই আমার বাবা আমার কাছে নেই, জানো তো। যার আয়ু যতদিন, তাই না? এটা বলে তার কোনো লাভ হবে না। আসল কথা কি জানো তো, নিজের মানুষ নিজের মানুষই হয়, নিজের মা বাবা নিজের মা বাবাই হয়। তারা যতটুকু না কষ্ট বুঝবে, তার থেকে বেশি কষ্ট তোমার কেউই বুঝবে না। আমি যখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, আমি কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়েছি আমার বাবার জন্য, কারণ বাবার জন্য সবসময়ই আমার একটা সফট কর্নার কাজ করে। তো যে নেই তার কথা বলে কি করব বলো। কিন্তু আমি একটা জিনিস মানি, যে মানুষ ততদিন অবধি বেঁচে থাকে যতদিন অবধি তার জন্য কেউ কাঁদে। আর আমি না আমার বাবার জন্য প্রায় মাঝে মধ্যে এখনও কাঁদি, কারণ আমার বাবা আমার কাছে সব কিছু ছিল, জানো তো। সেটা নিয়ে আমি অন্য একদিন তোমাদের সাথে গল্প করবো, আজকে এই ভালো দিনে তোমাদেরকে আর এইসব শোনাবো না। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, মানে ওই দিকের ঘরটা, এখন এই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। আর ঝাড়ু দেব, মুছে নেব, তারপর এই ঘরের কাজ শেষ, তারপর রান্নাঘরটা গুছিয়ে সোজা রেডি হয়ে বেরিয়ে পড়বো। কারণ আজকে বর তো বলে দিয়েছে যে বাইরে খাওয়া দাওয়া করবে, মানে ঘরে কোনো ব্যবস্থা করতে না করেছে। কিন্তু আমি একবার বলেছিলাম যে ঘরে রান্না করে নিই, ভালো লাগে না, ঘরে থাকলে তো একটু শুতে পারবো, মানে যেহেতু রাত্র হয়, ঘুমাতে ঘুমাতে তারপর সকাল সকাল উঠতে হয়।
সেই কারণে না বাইরে বেরোনোটা আমার ঠিক ভালো লাগে না। যখনই মনে হয় যে কোথাও ঘুরতে যাব, তার আগে থেকে না একটা কীরকম জানি মানে কীরকম জানি একটা গুড়গুড় করতে থাকে পেটটা, জানো তো। মনে হয় দূর বাবা, বাড়িতে থাকলেই ভালো, কিন্তু সেরকম করে তো আর হয় না। আচ্ছা, আজকে তো আমি তোমাদেরকে ওয়েলকামই জানাইনি আমার ব্লগে। তো গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর এই মুহূর্তে আমি আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম বলে দিই, যারা প্রতিদিন খুব সুন্দর করে আমার ভিডিওগুলো দেখো আর খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। যাদের সাপোর্টে, যাদের ভালোবাসায় ভিডিও করার উৎসাহটা আমি অনেকটাই বেশি পাই। তো তাদের মধ্যে একজন হচ্ছে সঙ্গীতা দিদিভাই, তারপর তৃষারিষা কলকাতার ঋতু দিদিভাই, তারপর মনিকা দিদিভাই, তারপর আরও অন্যান্য দিদিভাইরা তো আছেই। সবাই আমাকে ইকুয়ালি সাপোর্ট করে, জানো তো। খুবই ভালো লাগে, খুবই ভালোবাসি তাদেরকে। আর আমিও সব সময় তাদেরকে সাপোর্ট করব, তাদের সাথেই থাকতে চাই, তাদের সাথেই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো এই যে অনেক কাজের পর এবার প্রচণ্ড খিদে পেয়েছে। দুধ চিতুই খেয়ে নেওয়ার পর স্নান করে দেখো পুজোটা দিয়ে নিলাম। আর গোপু সোনাকে খুব সুন্দর করে আজকে সাজিয়ে দিলাম। যদিও বা গরম, খুব ভালো ড্রেস পরাতে আমার ভালো লাগে না, তাই নেপিটাই পরিয়ে দিয়েছি। আমার মনে হয় খুব ঝমকালো ড্রেস পরলে না গোপু সোনার গরম লাগবে। তো এই যে এদিকে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য। মিঠির পাপা, আমি আর মিঠি তিনজনাতেই আছি, কারণ আর কে থাকবে বলো। তো তিনজনাতেই এসে পড়েছি। আর মেয়ে তো খুব এক্সাইটেড। তো দেখো এখানে স্টার্টারে আমাদের চিকেন তান্দুরি চলে এসেছে। তো সেটা খাওয়ার পর মেইন কোর্স আসবে। আর মেইন কোর্সে আজকে বিরিয়ানিই ছিল। তো বিরিয়ানিটা খেয়ে নেব, খেয়ে তারপর বাড়িতে গিয়ে একটু রেস্ট করে তারপর সন্ধ্যের কাজ, পুজো দেওয়া সব কিছু তো আছেই। তারপর মেয়েকে তো টিফিন বানিয়ে দেওয়া প্রত্যেকটাই আছে। আর মেয়ে টিচার আসবে বিকেলবেলা, ওর পড়াগুলোও রেডি করে দিতে হবে। তো এভাবে করেই দিনটা কেটে গেল আজকের দিনটা। কালকে থেকে আবার নতুন ভোর, নতুন সকাল। সবাই পাশে থেকো, সবাই এভাবেই ভালোবাসা দিও। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছো, প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর কি ভালো লেগেছে অবশ্যই জানিও, আর কি ভালো লাগেনি সেটাও জানিও। আর এই যে মিঠির জন্য, এটা হচ্ছে রাত্র 8টা, তখন মিঠির জন্য একটু ঝাল সুজি বা উপমা যেটাকে বলে সেটা বানিয়ে নিয়ে এসেছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আর বিশেষ করে বাচ্চাদের এই মুহূর্তে বিশেষ খেয়াল রেখো। টাটা।